জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর। সংসারে মেয়েদের বলে লক্ষ্মী। কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালায় ভূত ছাড়াইয়া দিতেন। ও চুপ করে থাকতো, টু শব্দটি করতো না। বুঝে বুঝে হাতের কাজ কারে করত। তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাওয়াতেন। এত সব পাশ করে আসে, তবে না আজ বড় বউ বড় বউ। মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুরবাড়ি। নারীত্বের সার্থকতা মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পাড়া রকম থাকে, স্বামীর জন্য তখন তেমন হয়। মা যাওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি 3টে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে। হয়তো খেতে বসেছি, টক খাবো, বলল আজ আর টক খেয়ে কাজ নেই, বারবার হাঁচি হচ্ছে যেমন। রকমটা দেখে আমার খুব ভালো লাগে। পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষ দেখি না। আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরন যেমন ছিলেন, কতকটা সেই ধাঁচের। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে। তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনোটার নিয়েই বাঁধেনি প্রায়। কার কথা মতো বাড়ির ভিতরের গাব গাছটা কেটেছিল, সেই দিন আমার রাগ হয়েছিল। তাছাড়া আমার মনে কোনোই ব্যথা দেয়নি। কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখে করেছে, সন্তপ্ত হয়ে করেনি। আমি চলে গেলে এর টেকা মুশকিল হবে। তবে বড় খোকা এত বিবেচক, এই যা ভরসা। ভগবান করুন এরা বেঁচে থাকে, সুস্থ থাকে। বড়মার মা দেহ রক্ষা করলেন পাবনা টাউনের নিজ বাটিতে। মায়ের অসুখ বেশি হতেই বড়মা পিতৃগৃহে চলে গিয়েছিলেন। মা মারা যাওয়ার পর বড়মা অতিশয় শোকতোরা হয়েও শোকে ভেঙে পড়লেন না। সব অবস্থাতেই ধীর স্থির থাকাই ছিল তার বৈশিষ্ট্য। পিতামাতার প্রথম সন্তান তিনি, তার দায়িত্ব অনেক। সংসারে সব কাজকর্ম ভাতৃজায়াকে গুছিয়ে বুঝিয়ে দিলেন, সকলকে সান্ত্বনা দিলেন। এবং এই কাজ শেষ হতেই সন্ধ্যা প্রায় হয়। এদিকে ঠাকুর শাশুড়ির মৃত্যু সংবাদ পাওয়া অবধি শুধু কেবল রোদন করে চলেছেন। কেউই তার রোদন থামাতে পারছেন না। বড়মার কাছে খবর যেতেই তিনি ঘোড়ার গাড়ি করে যথাসম্ভব তাড়াতাড়ি পিতৃগৃহ থেকে হিমায়তপুর আশ্রমে রওনা হলেন। ঠাকুরের দুঃখ তার বুকে অসহ্য হয়ে উঠেছিল। বাড়ি পৌঁছে রোদননিরত ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বড়মা ঠাকুরকে বললেন, কার বুড়ো শাশুড়ি মরে না, তা বলে কি এরকম পাগল হতে হয়? এসো, আমার সঙ্গে স্নান করবে। ঠাকুর কোনো কথা না বলে স্নানাগারে চলে গেলেন। অতীব মধুর ছিল দুজনের ভাব, চলা বলা করা, সব কিছুই যেন দুজনেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাউকে বাদ দিয়ে কারোরই চলা সম্ভব নয়। যখনই যেখানে যাই
সঙ্গে থাকে গো রাই। ঠাকুর যে বড় মাকে না দেখতে পেলে অস্থির হয়ে পড়তেন সে সম্বন্ধে অনেক ঘটনা আছে। বিবাহের কিছুদিন পর একদিন বড় মাকে কে একজন তার বাপের বাড়ি নিয়ে যেতে এসেছেন। ঠাকুর যেন বিরহের চিন্তায় কাতর হয়ে পড়লেন, কিন্তু প্রকাশ করেও করতে পারলেন না। তখনই রাস্তার কাছে গিয়ে একটি গাছে চড়ে বড়মার ঘোড়ার গাড়িতে বাপের বাড়ি যাওয়া কিছুক্ষণ নিরীক্ষণ করলেন। একবার বড়মা কলকাতায় গেছেন। পৌঁছিয়ে কাপড় ছাড়তে না ছাড়তেই খবর পেলেন ঠাকুর জিজ্ঞাসা করেছেন তিনি কবে ফিরবেন। বড়মা বিরক্ত হয়ে উত্তর দিলেন, বাপু, তোদের ঠাকুরের তাগাদায় আর বাঁচি না, সবে এলাম, কাপড় ছাড়িনি, এরই মধ্যে কবে আসবে বলতে হবে। বলগে, যখন কাজ শেষ হবে তখন ফিরব। জয় গুরু।